হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব বাবুল মাহার অর্থাৎ মোহর অধ্যায়, যেটা তোমাদের ইসলামিক স্টাডিজ সাবজেক্টের শারহে বিকায়া বা ফিকা বিষয়ের একটা টপিক বাবুল মাহার। এই টপিকটা আজকে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। আশা করি আজকে আলোচনা কমপ্লিট হওয়ার পরে তোমাদের কোনো সংশয় থাকবে না। এই অধ্যায় থেকে যতই কোশ্চেন আসুক না কেন, যতই হার্ডি কোশ্চেন আসুক না কেন, তোমরা সকলে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা কন্টিনিউ করি। দেখো, মাহার বাবুল মাহার যেটা রয়েছে মোহর অধ্যায়, প্রথমে আমরা আলোচনা করব মোহরটা আসলে কি। মোহর বলতে আমরা কি বুঝি। দেখো, মোহর বলতে তোমরা অলরেডি সকলেই অনেকেই জানো, যারা কম বেশি একটু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখো, নলেজ রাখো, তোমরা সকলেই জানো যে মোহর হচ্ছে যে না নারীর প্রাপ্য বা অধিকার বা প্রতিদান, যেটা বলে থাকি বিবাহের ক্ষেত্রে যেটা ধার্য হয়। ঠিক আছে, যেটাকে আমরা যদি সংজ্ঞায়িত করি যে মোহর কাকে বলে, মোহরের সংজ্ঞা কি, আমরা বলতে পারবো যে বিবাহের জন্য বা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর যে যৌনাঙ্গ উপভোগের বা ভোগের অধিকার লাভের যে বিনিময়, যে অর্থ প্রদান করা হয়, বিনিময়ে যে অর্থ স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া হয়, সেই পরিমাণ অর্থকে বা সেই উপাঢকনকে বা সেই নারীর প্রাপ্য অধিকারকে কি বলা হয়, মোহর বলা হয়। ওকে, আমি একটু তোমাদের বই থেকে দেখিয়ে দেই। ঠিক আছে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে বুঝতে। দেখো, তো এখানে লেখা রয়েছে যে মোহর শব্দের আবেদনিক অর্থ হচ্ছে কি হওয়া, যে না নারীর প্রাপ্য প্রতিদান বা উপাঢকন, হ্যাঁ, বিবাহ অর্থ আসে। তো এই অর্থগুলো আসছে, কিন্তু মোহর শব্দের অর্থ নারীর প্রাপ্য অর্থাৎ নারীর অধিকার। এবং আমরা কি করতে পারি, উপাঢকন অর্থ করতে পারি, প্রতিদান অর্থ করতে পারি। ঠিক আছে, আর পারিভাষিক অর্থ যদি আমরা দেখি বা যেটা সংজ্ঞা বলে থাকি, আমরা যদি সংজ্ঞাটা দেখি মোহর কাকে বলে, সে সম্পর্কে কিন্তু বিভিন্ন সংজ্ঞা রয়েছে। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি, কোনো নারী তার সাথে বিবাহ বন্ধনের কারণে বা সহবাসের কারণে সে তার স্বামীর উপর যে মালের হকদার হয়, তাই মোহর। ঠিক আছে, এখানে কেফায় গ্রন্থে একটা সংজ্ঞা লেখা রয়েছে, কিতাবুল ফিকহ গ্রন্থে একটা সংজ্ঞা লেখা রয়েছে। হ্যাঁ, এভাবে কিন্তু বিভিন্ন সংজ্ঞা রয়েছে। আর এখানে একটা সংজ্ঞা রয়েছে, দেখো ৬ নম্বরে বলছে, বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর যৌনাঙ্গ ভোগের অধিকার লাভের বিনিময়ে যে মাল প্রদান করা হয় তাকেই বলা হয় মোহর। অর্থাৎ মোহর বলতে কি, আশা করি তোমরা সকলে বুঝতে পারলে, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। তো ঠিক আছে, মোহরটা আমরা দেখে নিলাম। এরপরে তোমাদের এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসে। হ্যাঁ, মোহর এর পরিমাণ নিয়ে কিন্তু বিভিন্ন ইমামদের বিভিন্ন মতামত রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন হয় যে কোন ইমামের মতে কতটুকু মোহর মানে ধার্য করতে হবে। ঠিক আছে, মোহরের পরিমাণ নিয়ে। তো এটাও তোমাদের দেখতে হবে যে ইমাম শাফি ও আহমদ রহমতুল্লাহ ইমাত হচ্ছে ইমাম শাফি ও আহমদ রহমতুল্লাহর মতে মোহরের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, বরং স্বামী স্ত্রী উভয়ের যে বস্তুতে একমত হয়, তা কম হোক কিংবা বেশি হোক, এটাই মোহর হিসাবে নির্ধারণ করা জায়েজ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখব ইমাম মালিক রহমতুল্লাহ তিনি কি বলছেন। ইমাম মালিক রহমতুল্লাহ তিনি অহিমত দিয়েছেন যে মোহরের সর্বনিম্ন পরিমাণ হলো ৩ দিরহাম। পরীক্ষা আসে কিন্তু যে মোহরের সর্বনিম্ন পরিমাণ ৩ দিরহাম, এটা কার মত? এটা কিন্তু ইমাম মালিকের অহিমত। তিনি দলিল একটা দিয়েছেন, এখানে দলিলটা প্রয়োজন নেই, জাস্ট তোমাদের পরীক্ষা আসবে যে ইমাম মালিকের মতে মোহরের সর্বনিম্ন পরিমাণ কত। সেক্ষেত্রে কিন্তু ৩ দিরহাম তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আমরা দেখব অন্যান্য ইমামদের অভিমত, যেটা রয়েছে ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহর মতে মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ১ দিনার। এটা কিন্তু তোমরা মনে রাখবে। সাইদ বিন জুবাইর রহমতুল্লাহর মতে ৫০ দিরহাম। ওকে, আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে ১০ দিরহাম। পরীক্ষায় এটা খুব ইম্পর্টেন্ট, একটা ইমাম মালিকের অভিমত এবং ইমাম আবু হানিফার অভিমত, এই দুটো অভিমত কিন্তু পরীক্ষা আসে। তাহলে কি দেখলাম, যে ইমাম মালিক বলছেন যে ৩ দিরহাম, এটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ। সর্বাধিক তোমরা যত ইচ্ছা রাখতে পারো, তবে সর্বনিম্ন তোমাকে মিনিমাম ৩ দিরহাম কিন্তু মোহরের পরিমাণ রাখতে হবে। আর ইমাম আবু হানিফা বলছেন যে না, সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ১০ দিরহাম। ওকে, ওকে, তাহলে তোমাদের এটা মনে রাখতে হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে বা তিনি বলছেন যে মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ১০ দিরহাম। ওকে, চলো, তো এই হচ্ছে আমাদের মোহর নিয়ে ইমামদের বিভিন্ন মতামত দেখলাম। ইমাম আবু হানিফা বলছেন ১০ দিরহাম, ইমাম মালিক বলছে যে না ৩ দিরহাম, আর ইমাম শাফিঈ এবং আহমদ তিনি বলছেন যে এটা নিয়ে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যেটা স্বামী স্ত্রী যে কোনো বস্তুতে যদি একমত হয় সেটাই মোহর হিসেবে ধার্য করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা আর তেমন কিছু দেখব না। এবারে আমাদের কিছু কোশ্চেন রয়েছে এখানে, এগুলো আমাদের মনে রাখতে হবে পরপর। ঠিক আছে, যেমন মোহর কাকে বলে আমি তোমাদের অলরেডি ইতিপূর্বে বলে দিয়েছি যে মোহরটা আসলে কি, এটা নতুন করে বলছি না। আর একটা দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট রয়েছে মোহরের মিসাল, এটা কিন্তু ভাইটাল কোশ্চেন, পরীক্ষা আসে কিন্তু। মোহরের মিসালটা কি?
ঠিক আছে? আগে বইয়ের ভাষাটা পড়িয়ে দেই, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো মোহরের মিসাল বলতে এমন মহিলাদের মোহরকে বোঝানো হয়েছে যে মহিলা তার অনুরূপ এবং সে অনুরূপ মহিলাটি স্ত্রী পিতার বিবেচনায় হতে হবে। আশা করি তোমরা বুঝতে পারোনি মোহরের মিসাল কাকে বলে। দেখো সহজ ভাষায় বলতে গেলে মোহরের মিসালটা এটা হচ্ছে নারীর পিতৃকুল অর্থাৎ নারীর যে পিতৃকুল বলতে কি বোঝায়? পিতার ছেলে বা পিতার মেয়ে বা পিতার আ যে বংশধর রয়েছে সেটা আমরা পিতৃকুল বলি। অর্থাৎ কোনো নারীর যে নারীকে বিবাহ করা হচ্ছে, সে নারীর পিতৃকুলের আ যে মহিলারা ছিল যাদের বিবাহ হয়েছে তাদের অনুরূপ মোহর নির্ধারণ করাকে বা তাদের অনুরূপ মোহরকে কিন্তু মোহরের মিসাল বলা হয়। আমি আবার একবার বলছি, পিতৃকুলের পিতৃকুলের নারীদের অনুরূপ যে মোহর, সেই অনুরূপ মোহরকে মোহরের মিসাল বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি স্ত্রীর যে ফুপু রয়েছে বা স্ত্রীর বোন বা ফুপুর ক্ষেত্রে যে পরিমাণ মোহর বিবাহে নির্ধারণ করা হয়েছিল, সেই ফুপু বা বোনের আ পরিমাণ যে সেই পরিমাণ অর্থ বা সেই পরিমাণ মোহরকে আমরা বলব মোহরের মিসাল। ওকে? আমি আবার একবার রিপিট করি। মোহর কাকে বলে এটা আমরা জেনেছি বা এটা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরে যে পয়েন্টটা দেখলাম মোহরের মিসাল কাকে বলে? মোহরের মিসাল হচ্ছে যে না পিতৃকুলের নারীদের অনুরূপ মোহরকে মোহরের মিসাল বলা হয়। অর্থাৎ স্ত্রী বা যাকে বিবাহ করা হচ্ছে সেই মহিলার বা সেই স্ত্রীর ফুপু বা বোনের ক্ষেত্রে যে পরিমাণ মোহর নির্ধারণ করা হয়েছিল বিবাহের ক্ষেত্রে, সেই রূপ বা সেই পরিমাণ মোহরকে আমরা বলব মোহরের মিসাল। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমাদের একটা মাসলা বলে দেই, যেহেতু মোহরের মিসাল পয়েন্ট এসছে, এখান থেকে একটা মাসাইল তোমাদের বলে রাখি যে, বিবাহ সম্পাদনের সময় যদি মোহর নির্ধারণ না হয়, অর্থাৎ বিবাহ যখন হচ্ছে তখন যদি মোহর নির্ধারণ না হয়, তাহলে কিন্তু মোহরের আ পরবর্তীকালে কিন্তু মোহরের মিসাল ওয়াজিব হবে। অর্থাৎ বিবাহর সময় হয়তো মোহর নির্ধারণ করা হয়নি, হ্যাঁ? সেক্ষেত্রে কি হবে? পরবর্তীকালে ওই মোহরের মিসাল অর্থাৎ স্ত্রীর যে পিতৃকুল রয়েছে, স্ত্রীর বোনের ক্ষেত্রে কেমন মোহর নির্ধারণ করা হয়েছিল, তার ফুপুর ক্ষেত্রে কেমন মোহর নির্ধারণ করা হয়েছিল, যে অ্যামাউন্টটা নির্ধারণ করা হয়েছিল সেই দিকটা খেয়াল রেখে কিন্তু পরবর্তীতে সেই স্ত্রীকে আমাদের মোহরটা দিতে হবে বা মোহর নির্ধারণ করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু ওয়াজিব। ওকে? তাহলে আবার একবার বলি মাসেলটা, বিবাহের সময় যদি মোহর নির্ধারণ করা না হয় তাহলে পরবর্তীকালে কিন্তু সে সেই স্ত্রীকে কি হবে? মোহরের মিসাল দেওয়া কিন্তু ওয়াজিব হবে। ওকে? আর মোহরের মিসালটা কি আমি বলে দিয়েছি। আর আশা করি ডাউট নাই। যদি ডাউট থাকে তোমরা অবশ্যই করে আমাকে WhatsApp করবে। আমি WhatsApp নাম্বার বলে দিচ্ছি 6297398988 এই নম্বরে WhatsApp করবে। আমাকে নক করবে যে, "স্যার মোহরের মিসালটা বুঝতে পারিনি, বুঝিয়ে দেন।" বা কোনো পয়েন্ট যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই করে আমার সাথে যোগাযোগ করবে, WhatsApp এ নক করবে। আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার করে দেবো। ঠিক আছে? ওকে, চলো। তাহলে মোহরের মিসালটা বুঝতে পারলে আশা করি এবারে আমরা দেখব তার পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে, এখানে আমাদের কিন্তু একটা বিষয় দেখতে হবে। এখানে একটা বিষয় রয়েছে যে কোন বৈশিষ্ট্যসমূহ আমাদের তুলনা করে তারপরে মোহরের মিসালটা দিতে হবে। ওকে, তো এই বিষয়টা আলোচনার জন্য আমি তোমাদেরকে আবারও ১ম থেকে একটু রিপিট করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ১ম এ আমরা জানলাম মোহর কাকে বলে, মোহরের মিসাল কাকে বলে আমরা জেনেছি। ঠিক আছে? এবারে আমাদের জানতে হবে যে কখন এই মোহরের মিসালটা বা মোহরের মিসাল যেটা আমরা বলছি যে স্ত্রীর যে আ বা বংশ রয়েছে বা কি বলি আমরা পিতৃকুলের যে মহিলারা রয়েছে যেমন ফুপু, বোন এদের বিষয়টা দেখে এদের ক্ষেত্রে যে মানে বিবাহের মোহর নির্ধারণ করা হয়েছিল সেই মোহরের পরিমাণটাকে খেয়াল রেখে আমাদের স্ত্রীর যে মোহরটা নির্ধারণ করা হবে সেটাকে তো মোহরের মিসাল বলছি। তো আমরা এই মোহরের মিসাল কোন দিকটা বিবেচনা করব তারপরে মোহরের মিসালটা আমরা প্রদান করব। ১ম পয়েন্ট হচ্ছে মনে রাখবে, ১ম হচ্ছে যে বিবাহে মোহর উল্লেখ করা হয়নি কিংবা মোহর না দেওয়ার সংকল্প করা হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে মোহরের মিসাল দিতে হবে। আমি আবার একবার রিপিট করছি, যে বিবাহে মোহর দেওয়া হয়নি অর্থাৎ কোনো একটা বিবাহ সংগঠিত হয়েছে, তো বিবাহে মোহরটা পরিমাণটা নির্ধারণ করা হয়নি বা মোহর দেওয়া হয়নি। পরবর্তীকালে কিন্তু মোহরের মিসাল তাকে দিতে হবে। ওকে, আচ্ছা। ২য় পয়েন্টটা কি? মদ এবং সুকার ধার্য করা হলে, কোনো বিবাহে হয়তো মদ এবং সুকার ধার্য করা হয়েছিল মোহর হিসেবে, হ্যাঁ? কিন্তু আ পরবর্তীকালে কিন্তু আমাদের কি করতে হবে? মোহরের মিসাল আমাদের দিতে হবে। এটা কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা। ৩য় নম্বর পয়েন্টটা কি? ৩য় নম্বর পয়েন্ট হচ্ছে কুরআন শিক্ষা দেওয়াকে এবং আজাদ স্বামী ১ বছর স্ত্রীর খেদমত করাকে মোহর ধার্য করলে, অর্থাৎ বিবাহের সময় তো মোহর হিসেবে কি করা হয়েছে যে না মেয়েকে আমার স্ত্রীকে কুরআন শিক্ষা দেবো। তো এটা মোহর হিসেবে ধার্য করা হয়েছে, অথবা যিনি আজাদ রয়েছেন, হ্যাঁ? যে স্বামী যদি তিনি বলেন যে আমি ১ বছর আমি স্ত্রীকে খেদমত করব। তো এটাকে যদি মোহর হিসেবে ধার্য করা হয়, এই অবস্থায় কিন্তু বিবাহ শুদ্ধ হয়ে যাবে। আর এই সকল ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে, হ্যাঁ? এই সকল অবস্থায় কিন্তু মানে সহবাসের সময় বা যখন মারা যাবে মৃত্যুর সময় কিন্তু তাকে মোহরে মিসাল দিতে হবে। মোহরে মিসাল দেওয়া ওয়াজিব হবে। ওকে?
এবারে তোমরা যেটা দেখতে পাচ্ছ বইতে যেটা আছে যে নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহের মধ্যে তুল্যতা বিবেচিত হবে। অর্থাৎ আমাদের কিন্তু কিছু বৈশিষ্ট্য আমাদের দেখতে হবে, হ্যাঁ? সেগুলো কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। যেমন কি বৈশিষ্ট্য দেখতে হবে? একটা হচ্ছে বয়স, অর্থাৎ প্রচলিতভাবে যে বয়স গৃহীত হয় সে বয়সটা কিন্তু আমাদের দেখতে হবে। যেমন ২য় নম্বরে যেটা রয়েছে রূপ আমাদের দেখতে হবে, অর্থাৎ পিতৃবংশীয় ওই মহিলা সমতুল্য হবে যে রূপে ও রঙে তার সমকক্ষ। সেরকম কিন্তু রূপবান হতে হবে। হ্যাঁ? সমকক্ষ করতে হবে। তারপরে আমাদের যেটা আছে শিক্ষাক্ষেত্রেও কিন্তু শিক্ষা-দীক্ষা, আদব-কায়দা, সভ্যতা, ভদ্রতা, সৎ এবং অসৎ ইত্যাদি গুণের কিন্তু গুণান্বিত হতে হবে। ঠিক আছে? এরপরে সম্পদ কিন্তু থাকতে হবে। এরপরে যেটা আছে ধার্মিকতা, ধর্মের দিক থেকেও কিন্তু পিতৃবংশ মহিলার অনুরূপতা মোহরে মিসালের জন্য গৃহীত। স্থান ও কাল এবং কুমারিত্ব এগুলো কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের বিবেচনা করতে হবে বা বিবেচিত হবে। ঠিক আছে? মোহরে মিসালের জন্য। আচ্ছা। এরপরে আমরা দেখব এখান থেকে আরও বেশ কয়েকটি কোয়েশ্চেন রয়েছে যেটা তোমাদের পরীক্ষা হয়ে থাকে। মুতাআটা পরীক্ষা আসে। মুতা কি? হ্যাঁ? খুবই ভাইটাল। মুতা বলতে মেইনলি ৩ টে কাপড়কে বোঝায়। জামা, ওড়না, চাদর। পরীক্ষা আসে কিন্তু। জামা, ওড়না, চাদর বা পায়জামা, হ্যাঁ? চাদর এটা হচ্ছে পায়জামা হবে। তোমরা এটা পায়জামা করে রাখবে। জামা, ওড়না এবং পায়জামা। ঠিক আছে? মুতা বলতে ৩ টি কাপড়কে বোঝায়। জামা, ওড়না, পায়জামা। ওকে। আচ্ছা। এরপরে ইদ্দাত কাকে বলে? ইদ্দাত হচ্ছে বিবাহ বিচ্ছেদের পর নারী শরিয়াতের নির্দেশে যেই দিনগুলি পালন করতে বাধ্য হয় তাকে ইদ্দাত বলে। আর তা বিবাহ বিচ্ছেদ দ্বারা হতে পারে কিংবা জেহার দ্বারা হতে পারে। ঠিক আছে? জেহার এটা তোমরা আই থিংক জেনেছো বা জানো। তো ঠিক আছে, আমরা এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো মেইনলি মনে রাখবে ইদ্দত যেটা হচ্ছে আ আ পালন করা কিছু নির্দিষ্ট দিন মহিলারা পালন করে থাকে সেটাকে ইদ্দত বলা হয়। এখানে বলা হচ্ছে বিবাহ বিচ্ছেদের পর নারী শরিয়াতের নির্দেশে যে দিনগুলি পালন করতে বাধ্য হয় তাকে ইদ্দত বলা হয়। এটা তোমরা মনে রাখবে। ওকে। তবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ইদ্দাত শব্দের অর্থ কি? তাহলে মনে রাখবে ইদ্দাত শব্দের অর্থ হচ্ছে গণনা করা। ওকে? এবারে এখান থেকে একটা বিষয় মনে রাখতে হবে যে ইদ্দতের সময়সীমা, হ্যাঁ? কতদিন? অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ইদ্দত আমাদের মানে মহিলাদের পালন করতে হয়। যেমন কুমারী নারীর ক্ষেত্রে বয়সপ্রাপ্ত কুমারী নারীর ক্ষেত্রে ইদ্দত হচ্ছে ৩ হাইজ পর্যন্ত। অপ্রাপ্ত বয়স্ক যারা আছে সে সকল নারী অর্থাৎ যারা মানে যে নারীর কম বয়স রয়েছে, কম বয়সের কারণে এখনও তাদের হাইজ শুরু হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু ৩ মাস ইদ্দতের সময়কাল। ৩ মাস মনে রাখবে। তাহলে আমি বললাম কুমারী নারীর ক্ষেত্রে অর্থাৎ বয়সপ্রাপ্ত কুমারী নারী, আরেকটা বললাম অপ্রাপ্ত বয়স্কা যেটা কিন্তু ৩ মাস রয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখব যে বৃদ্ধতার কারণে যে মহিলার হাইজ বন্ধ হয়েছে তার ইদ্দত হচ্ছে ৩ মাস। তার ইদ্দতও কিন্তু ৩ মাস। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক মহিলার মতো কিন্তু বা অপ্রাপ্তবয়স্ক নারীর মতো কিন্তু বৃদ্ধতার কারণে যে মহিলার হাইজ বন্ধ হয়ে গেছে তার ইদ্দত কিন্তু ৩ মাস হবে। এটা মনে রাখবে। আচ্ছা, হামেলা বা গর্ভবতী নারীর ক্ষেত্রে তার ইদ্দত হচ্ছে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ? ইদ্দত হিসাবে গণ্য হবে। আর যার স্বামী মারা গেছে, স্বামী বিয়োগা মহিলার বা যে মহিলার স্বামী মারা গেছে তার ইদ্দত হচ্ছে ৪ মাস ১০ দিন। ওকে? এই ইদ্দত কালগুলো তোমরা মনে রাখবে। অর্থাৎ কোন মহিলার ক্ষেত্রে কতদিন ইদ্দত পালন করতে হবে এটা তোমাদের মনে রাখতে হবে। ওকে। এরপরে আমাদের যেটা দেখতে হবে খিলওয়াতুল মাজবুব। মাজবুব কাকে বলে? মাজবুব কাকে বলে এটা আমাদের দেখতে হবে। মাজবুব বলতে ওই লোকের খিলওয়াতকে বলা হয় আ যার পুরুষাঙ্গ এবং অঙ্গকোষ কাটা। ঠিক আছে? এটাকে কিন্তু মাজবুব বলা হয়। কেউ বলেন যে মাজবুবের বেলায় অঙ্গকোষ কর্তন করা সত্য নয়। তো এটা তোমরা দেখে রাখবে। আমি এটা ডি আ বি আ বিস্তারিত বলছি না। জাস্ট পয়েন্টটা মনে রাখবে যে মাজবুব কাকে বলে, হ্যাঁ? যেটা কিন্তু তোমাদেরকে এখানে লেখা রয়েছে এটা দেখে রাখবে। আচ্ছা। এবারে দুটো পয়েন্ট রয়েছে ইন্নিন এবং খাসি। ঠিক আছে? ইন্নিন কাকে বলে এবং খাসি কাকে বলে? খাসি এই শব্দের সাথে তোমরা সকলেই কম বেশি পরিচিত রয়েছো। তো ইন্নিন কাকে বলে এটা মনে রাখবে। ইন্নিন হচ্ছে বার্ধক্যের কারণে অথবা অসুস্থতার কারণে যে শক্তিহীন হয়ে পড়ে তাকে ইন্নিন বলা হয়। আর খাসি বলা হয় যে পুরুষাঙ্গ অক্ষত থাকা সত্ত্বেও প্রকৃতিগত কারণে শক্তহীন হয়। ঠিক আছে? মানে বুঝতে পারছো আশা করি কি লেখা রয়েছে। তো এই হচ্ছে ইন্নিন এবং খাসি, এটা তোমরা দেখে রাখবে। পরীক্ষায় কিন্তু আসে। খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা। আকদুন ফাসিদুন কাকে বলে? যে আকদের মধ্যে অর্থাৎ যে বিবাহের মধ্যে শর্তসমূহ পাওয়া যায় না। অর্থাৎ যেমন সাক্ষী ব্যতীত বিবাহ করা, হ্যাঁ? অর্থাৎ আমরা জানি বিবাহের ক্ষেত্রে সাক্ষী প্রয়োজন, সাক্ষী থাকতে হয়। কিন্তু যে বিবাহের মধ্যে সাক্ষী ছিল না, অর্থাৎ সাক্ষী ব্যতীত বিবাহ করা, ২ বোনকে একসাথে বিবাহ করা, এক বোনের ইদ্দতের মধ্যে অপর বোনকে বিবাহ করা, হ্যাঁ? এই যে কারণগুলো রয়েছে এইগুলোকে বলা হচ্ছে আকদুন ফাসিদুন। অর্থাৎ আ যেটা আকদে ফাসিদ যেটা বলা হচ্ছে, হ্যাঁ? এটা কিন্তু এই যে শর্তগুলো পাওয়া গেলে অর্থাৎ যে আকদের মধ্যে বিবাহের শর্তসমূহ যেগুলো থাকা দরকার সেগুলো যখন পাওয়া যাবে না সেটাকে আকদে ফাসিদ বলা হবে। ওকে। এবারে আমাদের লাস্ট দুটো কোয়েশ্চেন আমি তোমাদের জাস্ট বলে দেব। একটা হচ্ছে মোহরে মুআজ্জাল, একটা মোহরে মুআজ্জাল। ঠিক আছে? মুআজ্জাল একটা মুজাল। মোহরে মুআজ্জাল, মোহরে মুজাল। পরীক্ষা আসে কিন্তু।
যে মোহর বিবাহ সম্পন্ন হওয়ার মজলিসেই বিবাহের দিনে নগদ পরিশোধ করা হয় তাকে বলা হয় মোহরে মুআজ্জাল। অর্থাৎ যে মোহরটা বিবাহের যে মোহর নির্ধারণ করা হয় সেই মোহরটা কী হয় বিবাহের মজলিসেই পরিশোধ করে দেওয়া হয়। এটাকে বলা হয় মোহরে মুআজ্জাল। আর যে মোহর বিবাহ সম্পন্ন হওয়ার মজলিসে বিবাহের দিনেই নগদ পরিশোধ করা হয় না বরং বাকি থাকে এবং পরবর্তীকালে সেটা পরিশোধ করা হয় তাকে বলা হয় মোহরে মুজাল। ওকে? এইগুলো তোমরা দেখে রাখবে। আচ্ছা। আরেকটা হয় মাফুজা কাকে বলা হয়? যে মহিলা মোহর উল্লেখ ব্যতীত নিজের বিবাহ নিজে সম্পন্ন করে তাকে মাফুজা বলে। আবার একবার বলছি, যে মহিলা মোহর উল্লেখ ছাড়া নিজের বিবাহ নিজে সম্পন্ন করে তাকে মাফুজা বলা হয়। ওকে? এই হচ্ছে তোমাদের মোহর অধ্যায় থেকে কোশ্চেন, আর কিচ্ছু নেই। আমি তোমাদের কিছু পেজ দেখিয়ে দিচ্ছি। এখানে আর টোটালি কিছু পাবে না। যত কোশ্চেন আমি যা বলেছি এটুকুই তোমাদের মোহর অধ্যায়ে রয়েছে। এর বেশি কিছু নেই। আমি কী আলোচনা করলাম আমি আবার একবার রিপিট করছি। আমি প্রথমে আলোচনা করলাম মোহর শব্দের আবেদনিক অর্থ কী, পারিভাষিক অর্থ কী, হ্যাঁ? মোহরের যে নির্ধারিত পরিমাণ, কোন ইমামের মতে কতটুকু পরিমাণ রয়েছে, মোহরের পরিমাণ সর্বনিম্ন পরিমাণ কত, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখলাম মোহরে মিসাল কাকে বলে, হ্যাঁ? মোহরে মিসাল কাকে বলে আমরা দেখেছি, এবং মোহরে মিসালের ক্ষেত্রে মানে কোন কোন বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে সেটা আমরা দেখলাম, এবং আর একটা বিষয় দেখলাম যে বৈশিষ্ট্য, হ্যাঁ? মানে কোন কোন বৈশিষ্ট্য আমাদের তুলনা করা যেতে পারে বা তুলনা করা হবে, হ্যাঁ? বিবাহের ক্ষেত্রে। আচ্ছা, মোহরে মিসাল কখন মানে ওয়াজিব হয় সেটা আমরা দেখলাম, মানে কখন মোহরে মিসাল দিতে হবে, ওয়াজিব হবে। আচ্ছা, আর দেখলাম আমরা মুতা কাকে বলে, অর্থাৎ যে ৩ টে কাপড়, মুতা বলতে ৩ টে কাপড়কে বোঝানো হয়, জামা, ওড়না আর পায়জামা। এটা দেখলাম। ইদ্দত কাকে বলে, ইদ্দত শব্দ আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ দেখলাম, এবং ইদ্দতের সময়কাল দেখলাম, সময়সীমা মানে কোন মহিলার ক্ষেত্রে কতদিন ইদ্দত পালন করতে হবে এটা দেখলাম। মাজবুব দেখলাম, ইন্নিন এবং খাসি এটা সংজ্ঞা দেখলাম। মোহরে মুআজ্জাল আর মোহরে মুজাল এটা আমরা দেখলাম। মাফুজা কাকে বলে এইটুকু দেখলাম। আরও একটা বিষয় তোমাদেরকে আমি একটু বলে দেই, যেহেতু না বললে নয়, আমি জাস্ট একটু টাচ করে দেই। কাকে মুতা দেওয়া ওয়াজিব এবং কাকে মুতা দেওয়া মুস্তাহাব, হ্যাঁ? এই একটা যেহেতু মুতা প্রসঙ্গ এসছে, এটা আমি তোমাদের একটু বলে দেই। কাকে মুতা দিতে হবে বা মুতা দেওয়া ওয়াজিব? যার সাথে মানে বিবাহ তালাক, যার সাথে সহবাসের পূর্বেই, অর্থাৎ মানে স্বামী-স্ত্রী মিলনের পূর্বেই তালাক দেওয়া হয়েছে তাকে মুতা দেওয়া ওয়াজিব, ঠিক আছে? তাছাড়া যাদের মোহর নির্ধারণ করা হয়নি, হ্যাঁ? মানে বিবাহের মোহর নির্ধারণ করা হয়নি তাদের ক্ষেত্রে ওয়াজিব। আর যে নারীর বিবাহের মোহর নির্ধারণ ছিল এবং সহবাসের পরে তালাক দেওয়া হয়েছে তাকে কিন্তু মুতা দেওয়া মুস্তাহাব, ঠিক আছে? অর্থাৎ মানে মোহর নির্ধারণ ছিল বিবাহের ক্ষেত্রে, কিন্তু স্বামী-স্ত্রী একসাথে মিলনের আগেই তালাক দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মুতা দেওয়া মুস্তাহাব হয়ে যাবে। ওকে? ওকে, এই হচ্ছে বিষয়। এর থেকে আর বেশি কিছু নেই। এগুলোই তোমরা করলে আশা করি হয়ে যাবে। এর বাইরে কোনো কোয়েশ্চেন পাবে না। যতটুকু আলোচনা করলাম এগুলোই একটু ভালো করে ভিডিওটা ভালো করে দেখবে, কথাগুলো আবার একবার প্রয়োজনে শুনবে এবং খাতায় নোট করে রাখবে। এর বাইরে তোমরা কিন্তু কোনো কোয়েশ্চেন পাবে না। আমি আবার একবার রিপিট করছি, যেটুকু আমি আলোচনা করলাম এর বাইরে কোনো কোয়েশ্চেন হয় না, কোয়েশ্চেন হয় না, কোয়েশ্চেন হয় না। এই কোয়েশ্চেনগুলোই ঘুরে ফিরে আসবে। আরও প্রয়োজনে তোমাদের আমি যতটুকু আলোচনা করলাম এর মধ্যে থেকে আরও ২-১টা কোয়েশ্চেন তোমাদেরকে একটু বলে দেই। যেমন মোহর কাকে বলে, মোহরে মিসাল কাকে বলে এটা তোমরা দেখলে। মোহরে মিসাল কখন ওয়াজিব হয় এটা দেখবে। কখন ওয়াজিব হবে মোহরে মিসাল, যেটা তোমাদেরকে বললাম যে বিবাহ সম্পন্নের সময় যদি মোহর নির্ধারণ না হয় বা মোহর উল্লেখ না হয় তাহলে পরবর্তীকালে কিন্তু মোহরে মিসাল ওয়াজিব হয়। ওকে? আচ্ছা, ইমাম শাফি রহমতুল্লাহর মতে মোহরের সর্বনিম্ন পরিমাণ কত? এটা আমি তোমাদের বলেছি যে ইনি কিন্তু সর্বনিম্ন কোনো পরিমাণ বলেনি, ঠিক আছে? ওর নির্দিষ্ট পরিমাণ কিন্তু বলেনি, যেটা স্বামী-স্ত্রী একসাথে মিলে যেটা করবে সেটা কিন্তু মোহর হিসেবে ধার্য করা যেতে পারে। আচ্ছা, মোহর পরিশোধ করা কখন অপরিহার্য হয়? হ্যাঁ, বিবাহ সম্পাদনের ফলে যখন স্ত্রীর সঙ্গে সবার সময় কিংবা স্বামী-স্ত্রীর কারো একজনের মৃত্যু হলে কিংবা বিবাহ বিচ্ছেদের সময় কিন্তু মোহর পরিশোধ করা অপরিহার্য হয়ে পড়ে, ঠিক আছে? মোহর কিন্তু পরিশোধ করতেই হবে। আচ্ছা, কোন শ্রেণীর স্ত্রীর ক্ষেত্রে অর্ধেক মোহর ওয়াজিব হয়? এটা মনে রাখবে, কোন শ্রেণীর স্ত্রীর ক্ষেত্রে অর্ধেক মোহর ওয়াজিব হয়? যে স্ত্রীর সঙ্গে সহবাস হয়নি বা স্বামী-স্ত্রীর একান্তে নির্জনবাসের সুযোগ হয়নি, এরূপ স্ত্রীকে যখন তালাক দেওয়া হবে, অর্থাৎ তালাক দিলে কিন্তু নির্ধারিত যে মোহরটা ছিল তার অর্ধেক মোহর কিন্তু ওয়াজিব হবে। কোন শ্রেণীর স্ত্রীর ক্ষেত্রে পূর্ণ মোহর ওয়াজিব হবে? মানে কাকে পরিপূর্ণ মোহর দিতে হবে? যে স্ত্রীর সঙ্গে সহবাস হয়েছে কিংবা স্বামী-স্ত্রী একান্তে তারা সময় কাটিয়েছে, এরকম স্ত্রীর ক্ষেত্রে কিন্তু পূর্ণ মোহর ওয়াজিব হবে। আচ্ছা। আর মোহরের ব্যাপারে স্বামী-স্ত্রী যখন মতপার্থক্য দেখা দেবে সেক্ষেত্রে কী করণীয় বা তার হুকুম কী? সেক্ষেত্রে কিন্তু শরিয়াতের যে নির্ধারিত নিয়ম রয়েছে, অর্থাৎ মোহরে মিসাল যেটা তোমাদের আলোচনা করেছিলাম, মানে স্ত্রীর যে ফুপু রয়েছে বা বোন রয়েছে, হ্যাঁ? সেই অনুরূপ কিন্তু মোহর পরিশোধ করা ওয়াজিব হবে। স্বামী-স্ত্রীর মধ্যে যখন মোহরের বিষয়ে মতপার্থক্য দেখা দেবে তখন কিন্তু এই মোহরে মিসালের যে হুকুম রয়েছে ওটা কিন্তু প্রযোজ্য হবে। ওকে? এই হচ্ছে বিষয়। এর থেকে আর কিছু নেই। আশা করি বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং অবশ্যই করে আমাদের ফাজিল থার্ড সেমিস্টারে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রয়োজনে তোমরা সেখানে জয়েন করে নেবে। থ্যাংক ইউ।